হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আমি কি বানাবো সব কেটে রেডি করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানটায় ওলকপি আর আলু কেটে রেখেছি। মটরশুঁটি দিয়ে আমি ঝোল বানাবো। এখানটায় দেখো পনির টুকরো করে নিয়েছি। পোস্ত বাটা আর কাজু বাটা দিয়ে আমি পনির পোস্ত বানাবো। এখানটায় ফুলকপি আর আলু ভাজা করব। এখানটায় দেখো ধনেপাতা কেটে নিয়েছি, পনির কেটে নিয়েছি, সাবু ভিজিয়ে রেখেছিলাম, এখানটায় কাজু বাদাম আছে, আর এখানটায় ফুলকপি আর আলু দিয়ে এগুলো আজ খিচুড়ি বানাবো। আমি একাদশী করি তাই। আর তোমাদের দাদাভাই আর অন্বেষা খাবে ভাত, ওদের জন্য ভাত বানাবো। চলো এগুলো দিয়ে আজ আমি বানাবো, পাশে থেকো তোমরা সবাই। তো চলো প্রথমে ফুলকপি আর আলুগুলো বয়েল করে নিই। আমি একটুখানি নুন দিয়ে দেব, আর এই পাশ দিয়ে ফুলকপিগুলো আমি অল্প বয়েল করে নিয়েছি, আর মটরশুঁটিগুলো এখন বয়েল করে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের মন পছন্দ হয় তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। এখানে দেখো ছোট ছোট আলুগুলো আমি অল্প বয়েল করে নিয়েছি, আর এখানটায় দেখো তেল দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে আমি ফুলকপি আর আলুর ঝোলটা বানিয়ে নেব। তোমরা কে ওলকপি পছন্দ করো কমেন্টে জানিও। তোমাদের দাদাভাইয়ের তো খুব পছন্দ, শীতের দিন আসলে ওলকপি আনবে ঘরে, রোজ ওলকপি। ওলকপির ডাল, ওলকপির ঝোল, মাছ দিয়ে ওলকপি দিয়ে বানাবো। ওলকপি ভীষণ ভালো পায়। আর ওই পাশ দিয়ে দেখো আমি ফুলকপি আর আলুগুলো আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি, দিয়ে ভাজা করে নিয়েছি এটাতে। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এখন এটাতে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর ওই পাশ দিয়ে আমি ঢেকে দিয়েছি ওলকপি আর আলুগুলো। আর এই পাশ দিয়ে দেখো আমি এটা ভাজা হয়ে গেছে। এখন অল্প জিরার গুঁড়ো দেবো, আর একটু কাঁচা লঙ্কা বাটা দেব, আর কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দিয়েছি এটাতে, আর অল্প পনির পোস্ত বানাবো সেটাতে দেব। তো দেখো এখানটা আমার কষা হয়ে গিয়েছে ফুলকপি আর আলুগুলো। এখন একটু গরম জল দিয়ে দিয়েছি সেটাতে, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এটাতে টমেটো দিই অনেক সময়, কিন্তু টমেটো ছিল না আজ, তাই দিইনি আমি। আর এদিকে দেখো আমার ফুলকপি আর আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ফুলকপির ঝোলটাতে। আর ওদিকে আমি আলু ভাজাটা, ফুলকপি ভাজাটা নামিয়ে নেব। আর ফুলকপি আলু ঝোলটাও হয়ে গেছে, সেটাও আমি এখন নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে আমি পনিরটাকে আমি ভেজে নিচ্ছি। একটু বড় বড় করে রেখেছি, যেহেতু ওরা দুজনেই খাবে, আর অল্প পরিমাণে বানাবো। এটা আমি এখন হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে একটা তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা দেব, একটু কালো জিরে দেব, আর দেব কাজু বাদাম আর পোস্তটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন। আর একটুখানি জিরার গুঁড়ো দেব, আর হলুদ গুঁড়ো দেব, কাঁচামরিচ ফালা করে রেখেছি সেগুলো দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। স্বাদ মতন নুন দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এখন পনিরগুলো দিয়ে দেব। তোমরা কে কে পনির পোস্ত ভালোবাসো কমেন্টে জানিও।
অন্বেষা তো ভীষণ ভালোবাসে ও। দেখো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন সাবুর খিচুড়িটা বানাবো। কড়াইতে ঘি দিয়েছি, আর ফুলকপি, আলু, মটরশুঁটি আর স্বাদ মতো নুন দিয়ে আমি এটা ভেজে নিব। এখন ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়া দেব। এখন পনিরগুলোও দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমি ভেজে নিয়ে আমি কাজু বাদাম আর বাদাম পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন জল দিয়ে দেব। জলটা ফুটে আসলে আমি সাবুগুলোও দিয়ে দেব। তোমরা এভাবে বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে খেতে। দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তাহলে এখনকার মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।